কাদেরকে কাদেরকে আপনি যাকাত দিতে পারবেন? কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাকাত দেওয়া যাবে। এই যাকাত হলো লিল ফুকারা, ফকির যারা, ফকিরদের জন্য যাকাত আছে। আমার মায়েরা, আমরা ভাঙ্গা থালা নিয়ে যারা বসে তাদেরকে ফকির মনে করি, কিন্তু তাদের অনেকের ঘরে লক্ষ লক্ষ টাকা আছে। ভিক্ষা করাটা তারা পেশা হিসাবে নিয়েছে, ঠিক কিনা বলেন? ফকির হলো আমার মায়েরা যার নেশাব পরিমাণ মাল নাই, বা যা আছে তা দিয়ে পরিপূর্ণ হয় না, এক মাস চলে না, বাসা ভাড়া দিতে পারে না, পড়ালেখার সন্তানদের খরচ দিতে পারে না। তার মানে চলতে তার কষ্ট হয়ে যায় বাহ্যিক ভাবে ভালো, কিন্তু ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি রয়েছে। তার নেশাব পরিমাণ মাল নাই, পরিবারের সন্তানদেরকে পরিপূর্ণ খরচ দিতে পারে না, বাজার করতে পারে না। এরাই হলো ফকির। এদেরকে যাকাত দিলে একজনই খুশি হয়ে যাবে, তিনি হলেন কে? সম্মানিত উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, রমাদানুল মুবারক মাসের আজকের এই তৃতীয় জুমা, 16টি রোজা আমাদের থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের রোজা, সিয়াম, কিয়াম, জিকির আজকার কবুল করেন, আমরা পড়ি আমিন। এবং বাকি রোজা এবং তারাবি সুস্থ শরীর নিয়ে আদায় করার মতো সে হায়াত, সুস্থতা আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা রমাদানুল মুবারক মাস উপলক্ষে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে ইসলামের যে 5টি স্তম্ভ আছে। আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। There are 5 pillars of Islam. ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। One of the 5 pillars of Islam, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যাকাত। অন্যতম একটি কি? যাকাত। রমাদানুল মুবারক মাসে যেহেতু আমরা স্বাভাবিকভাবেই যাকাত আদায় করে থাকি, সেজন্য আজকের এই জুমাতে আমরা যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে জানলাম যাকাত ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি। এই যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বলি নামাজ রোজা, নামাজ রোজা, কিন্তু আল্লাহ বলেছেন নামাজ জাকাত, নামাজ জাকাত। যেখানেই নামাজ সেখানে কি যাকাত। যেইভাবে গুরুত্ব দিয়ে, যেইভাবে কিউরিওসিটি, কৌতূহল নিয়ে, আগ্রহ নিয়ে আমরা রোজা রাখি, তার চাইতে বেশি আগ্রহ নিয়ে যাকাত দেওয়া দরকার, ঠিক কিনা? কারণ রোজার কথা কোরআনে কয়েকবার, হজের কথা কোরআনে কয়েকবার, নামাজের কথা প্রায় 82 বার, যাকাতের কথা প্রায় 32 বার আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। এবং যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সেখানেই যাকাত। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এখানে ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করুন, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করুন, যাকাত প্রদান করুন। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এইভাবে আল্লাহ তাআলা
যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা আল্লাহ বলেছেন। তাহলে বোঝা গেল জাকাতের গুরুত্ব ইসলামে অনেক বেশি। এই গুরুত্ব অপরিসীম। জাকাত সম্পর্কে আমাদের অবগত হওয়া দরকার এবং জাকাত পরিপূর্ণভাবে আদায় করা দরকার। ঠিক কিনা বলেন? জাকাত যদি আমরা দিই, আমরা মুসলমানরা যদি জাকাত দিয়ে দিই, তাহলে আমাদের ধর্মের যারা আছে, ইসলামপন্থী যারা আছে, বেধর্মীরা তাদেরকে ধর্মান্তরিত করতে পারবে না। ঠিক কিনা বলেন? অভাবের কারণে, কষ্টের মধ্যে পড়ে, দারিদ্রতার কারণে অনেক মুসলিম, ইহুদি, খ্রিস্টান হয়ে যাচ্ছে দিন দিন, অনেক প্রমাণ আছে। ঠিক কিনা বলেন? এর জন্য অনেকাংশে দায়ী শিল্পপতি, ধনীরা। তারা যদি তাদের 100% সঠিকভাবে জাকাত দিত, মুসলিম সমাজের ইসলামপন্থীদের যে অভাব অনটন, এগুলো কয়েকদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে আল্লাহ দূর করে দিত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? কুফুরির দিকে। অনেকে বলে আমার টাকা লাগবে না, মানে বেশি সুইসাবগিরি দেখায়, পীরগিরি দেখায়, আমার এই লাগবে না, সেই লাগবে না। অনেকের অনেক টাকা আছে, পীরগিরি দেখে জুতা পরে পুরাতন বা ভালো একটা জুব্বা পড়ে না, বেশি আল্লাহওয়ালা দেখাই। আছে না নাই? আছে। আমার নবী প্রতিটি নামাজের পরে এই ঋণ থেকে মুক্তি চাইতেন, দারিদ্রতা থেকে মুক্তি চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল মা'সামি ওয়াল মাগরাম। ও আল্লাহ, অলসতা, ঋণ থেকে, দারিদ্রতা থেকে আমাকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, প্রার্থনা করতেন যেন ঋণ থেকে মুক্ত থাকতে পারে, দারিদ্রতা থেকে যেন মুক্ত থাকতে পারে। ঠিক কিনা বলেন? অতএব হালাল টাকা পয়সা ইনকাম করা, এক্ষেত্রে আমাদেরকে কম্পিটিশন দেওয়ার দরকার হালাল উপায়ে। আপনি যদি টাকা না থাকে, আপনি জাকাত দিবেন কেমনে? ফিতরা দিবেন কেমনে? মসজিদ বানাবেন কেমনে? হজ করবেন কেমনে? মুসলমানদেরকে সহযোগিতা করবেন কেমনে? ঠিক কিনা বলেন? অতএব ইসলাম চায় না, আল্লাহ চায় না কেউ ধনী কেউ গরিব, আল্লাহ এটা চায় না। ইসলাম চায় না গুটি কয়েক মানুষের কাছে সম্পদ, টাকা পয়সা আবদ্ধ থাকুক, ইসলাম এটা চায় না। ইসলাম চায় প্রত্যেক মানুষের কাছে ধন সম্পদ চলে যাক। সুবহানাল্লাহ বলেন না? সবাই স্বাবলম্বী হয়ে যাক, এটা ইসলাম চায়। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেছেন, ধনীদের ধনের মধ্যে গরিবের হক রয়েছে, প্রাপ্য রয়েছে, পাওনা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য ধর্মের মধ্যেও, আপনি ইহুদি, খ্রিস্টান, হিন্দু ধর্ম বলেন, সেখানেও দান করাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, উৎসাহিত করেছে, কিন্তু আবশ্যক তেমন করে নাই। কিন্তু ইসলাম এক্ষেত্রে অনন্য। ইসলাম জাকাত দেওয়াকে ধনী ব্যক্তির উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জাকাতের অনেক গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে। এই ভালো কাজে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। রাসূল বলেছেন, বাদিরু বিল আমালিস সালিহা, তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো, ভালো কাজে প্রতিযোগিতা করার মাধ্যমে অগ্রসর হও। এগুলো পিছপা হওয়ার জিনিস না, এগুলো প্রতিযোগিতা করার জিনিস। ঠিক কিনা? জাকাত যদি আমরা না দেই, এর পরিণতি কি, আর দিলে এর ফায়দা কি, সেটাও আমাদের জানা দরকার আছে। তাহলে আসুন আমার ভাইরা, জাকাতের পরিচয় সম্পর্কে আমরা এবার একটু জেনে দেখি। জাকাত এটি হচ্ছে আরবি শব্দ। এটি কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ হচ্ছে আত-তাহারা, পবিত্রতা লাভ করা। আরেকটি অর্থ হচ্ছে আল বারাকাহ, প্রাচুর্য। আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে সম্পদ বাড়ে না, কমে? জাকাতকে জাকাত এই জন্য বলা হয়, জাকাত দিলে প্রথমত আল্লাহ তাআলা ওই জাকাত দাতার সম্পদ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত, জাকাত দাতার সম্পদ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যায়? পবিত্র। আমরা যদি অপবিত্র হই,
শরীরে ময়লা লেগে থাকে, দৈনিক গোসল করি, জুমাবারে গোসল করি, ঠিক কিনা? আর গোসল করলে আমরা একটু সজীব হই, সতেজ হই, ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদকেও তো পবিত্র করতে হবে, ঠিক কিনা? টাকা পয়সার উপরে পানি ঢাললে সাবান দিয়ে যদি একটু ক্লিন করার চেষ্টা করেন, টাকা থাকবে নাকি? খানখান হয়ে যাবে না? হ্যাঁ, ছিঁড়ে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য সম্পদকে গোসল করাবেন কি দিয়ে, পবিত্র করবেন কি দিয়ে? ইসলাম বলে যাকাত দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য যাকাত দিতে হবে। নেশাব পরিমাণ মালের মালিক বছর পূর্ণ হলে 2.5% হারে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গরিব, ফকির, মিসকিন মুসলিমদেরকে দান করা, এটি হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, যাকাত কারা দেবে? যাকাত প্রত্যেক ব্যক্তি দেবে না। যারা স্বাবলম্বী, সামর্থ্যবান, নেশাবের মালিক, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য বা এর সমপরিমাণ টাকার মালিক বা ব্যবসায়ী পণ্যের মালিক যদি হয়, তাহলে তাকে অবশ্যই যাকাত দিতে হবে। এক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন, বর্তমানে 7.5 ভরি স্বর্ণের মূল্য আর 52.5 তোলা রূপার মূল্য তো আকাশ জমিন তফাৎ, ঠিক কিনা বলেন? এক্ষেত্রে আমরা কোনটা ধরবো? এজন্য আল্লাহ রাসূল যখন এই নেসাবটা নির্ধারণ করেছিলেন, স্বর্ণের দাম আর রূপর দাম ইকুয়াল ছিল, সমান ছিল। তার মানে 52.5 তোলা রূপার দাম যা, 7.5 ভরি স্বর্ণের দামও তা। এখন তো পার্থক্য হয়ে গেছে। এজন্য আমি যেটা পছন্দ করি, আপনাদেরকে যেটা বলি, বর্তমানে নেসাব ধরবেন আপনি, আপনার 7.5 ভরি স্বর্ণ থাকলে তো ভালো, আপনি স্বর্ণের নেসাব ধরে দিয়ে দিবেন। কিন্তু যার স্বর্ণ নাই, কিছু টাকা আছে, সামান্য সম্পদ আছে, সামান্য ব্যবসায়ী মাল আছে, এক্ষেত্রে আমার করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে বর্তমান বাজার মূল্য, যে 52.5 তোলা রূপার মূল্য যা, ঠিক তত টাকা, তত সম্পদ, তত ব্যবসায়িক মাল যদি আপনার থাকে, বা কিছু টাকা কিছু ব্যবসায়িক মাল আছে, তাহলে যদি 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়, তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব হয়ে যাবে, আপনাকে যাকাত দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তাহলে যাকাত আপনাকে দিতে হবে। হিসাব করে দিবেন, আমার ফরজ হয় নাই বলে বসে থাকবেন, একটু হিসাব করবেন, একটু সচেতন হবেন, অ্যালার্ট হবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে দিন, আমরা পড়ি আমিন। ম্যাক্সিমাম মানুষের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত ফরজ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, যাকাত আপনি কাদেরকে দিবেন? যাকাত যাকে তাকে দেওয়া যাবে না। আপনি আপনার আব্বা আম্মাকে, দাদা দাদিকে, নানা এবং নানিকে যাকাত দিতে পারবেন না। আব্বা আম্মা থেকে উপরে যারা আছে তাদেরকে যাকাত দেওয়া যাবে। সন্তান থেকে নিচে যারা আছে, আমার সন্তান, আমার নাতি, পুতি, লতি, সুতি যা আছে, এদেরকেও যাকাত দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আমার ভাই অভাবী, আমার ফুফা ফুফি, খালা খালু অভাবী, আত্মীয় স্বজন অভাবী, দরিদ্র, মিসকিন, ফকির, এদেরকে কিন্তু আপনি যাকাত দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এক্ষেত্রে যদি আপনি আত্মীয়তা বা রক্তের বন্ধনকে প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, দুটি সওয়াব, আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব, আরেকটি হচ্ছে যাকাত দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ইসলাম 8টি খাতের কথা বলেছে, কাদেরকে কাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল غارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাকাত দেওয়া যাবে। এই যাকাত হলো লিল ফুকারা, ফকির যারা, ফকিরদের জন্য যাকাত আছে। আমার ভাইয়েরা,
আমরা ভাঙ্গা থালা নিয়ে যারা বসে তাদেরকে ফকির মনে করি, কিন্তু তাদের অনেকের ঘরে লক্ষ লক্ষ টাকা আছে, ভিক্ষা করাটা তারা পেশা হিসাবে নিয়েছে। ঠিক কিনা বলেন? ফকির হলো আমার ভাইয়েরা যার নেশাব পরিমাণ মাল নাই, বা যা আছে তা দিয়ে পরিপূর্ণ হয় না, এক মাস চলে না, বাসা ভাড়া দিতে পারে না, পড়ালেখার সন্তানদের খরচ দিতে পারে না, তার মানে চলতে তার কষ্ট হয়ে যায় বাহ্যিকভাবে ভালো, কিন্তু ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি রয়েছে, তার নেশাব পরিমাণ মাল নাই, পরিবারের সন্তানদেরকে পরিপূর্ণ খরচ দিতে পারে না, বাজার করতে পারে না, এরাই হলো ফকির। এদেরকে যাকাত দিলে একজনই খুশি হয়ে যাবে, তিনি হলেন কে? তাহলে ফকিরদেরকে যাকাত দেওয়া যাবে। এরপরে হলো মিসকিন, যারা একেবারে নিঃস্ব। এই যে পথে, রাস্তাঘাটে, পথের ধারে যারা বসে থাকে, এরা মিসকিন, একেবারে নিঃস্ব যারা আছে, এক বেলা খাইলে আর এক বেলা নাই, খাওয়ার চিন্তায় ব্যস্ত থাকে। এই রকম নিঃস্ব যারা আছে, মিসকিন যারা আছে, তাদেরকেও যাকাত দেওয়ার জন্য বলেছেন কে? 3 নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা, ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত সংগ্রহ করে, যাকাত সংগ্রহকারীদেরকেও আপনি যাকাতের টাকা দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামী শরিয়া যদি থাকে, বাইতুল মালের পক্ষ থেকে যারা যাকাত উত্তোলন করে, যাকাত যারা সংগ্রহ করে, তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে, বলেছেন কে? তাহলে আমার ভাইয়েরা 4 নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বেধর্মীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য ইসলামিক প্রাথমিক যুগে যাকাত দেওয়া যেত, কিন্তু বর্তমানে তা রহিত হয়ে গেছে। বর্তমানে কোনো বেধর্মীরে যাকাত দেওয়া যাবে? জোরে বলেন, যাবে নাকি? এই যে বেধর্মীদেরকে যাকাত দেওয়া ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, এটি ইসলামের প্রাথমিক যুগে ছিল, কিন্তু বর্তমানে তা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আল্লাহর আদেশে আল্লাহর নবী এটা রহিত করে দিয়েছেন। তবে হ্যাঁ, কিছু নৌ মুসলিম যারা ফিউর শিওর 2 নাম্বারই করে না, ধোঁকাবাজি করে না, নৌ মুসলিমদেরকে আপনি চাইলে যাকাত দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তবে ডিরেক্টলি আপনি কোনো বেধর্মীকে যাকাতের টাকা দিতে পারবেন না। তাহলে 8টি খাতের মধ্যে একটি খাত বাদ হয়ে গেল, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বেধর্মীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এরপরে 5 নাম্বার হলো ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য, গোলাম আজাদ করার জন্য আপনি যাকাত দিতে পারবেন। একজনই মামলার কারণে নিঃস্ব হয়ে গেছে, কারাগারে আটকে আছে, বা বেধর্মীদের হাতে বন্দী আছে, কিছু টাকা তার দরকার, তারা আনার জন্য টাকা পয়সা দরকার, আপনি মানুষকে আজাদ করার জন্য, মুক্তি হওয়ার জন্য তার পক্ষ হয়ে আপনি যাকাতের টাকা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তাহলে দাস মুক্তির জন্য, গোলাম আজাদ করার জন্য, কারারুদ্ধ মানুষকে, অভাবী মানুষকে কারাগার থেকে বাহির করার জন্য আপনি চাইলে যাকাতের টাকা দিতে পারেন। এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, 6 নাম্বার হলো ওয়াফি সাবিলিল্লাহ, 6 নাম্বার হলো ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের কারণে, ঋণের বোঝার কারণে লজ্জিত অপমানিত হচ্ছে, এমন ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে আপনি যাকাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। ঋণগ্রস্ত ব্যক্তি যারা অভাবের কারণে ঋণ করে, আছে না নেই? স্বভাবের কারণে ঋণগ্রস্ত এরা না, অনেক শিল্পপতি আছে, দালান একটা আছে, আরেকটা যেন করতে পারে, এই জন্য ব্যাংক থেকে লোন নেয়, আছে না নেই? সে ঋণগ্রস্ত বলে কি আপনি তাকে যাকাত দিবেন নাকি? এই তো স্বভাবের ঋণগ্রস্ত, ঠিক কিনা বলেন? যারা অভাবের কারণে ঋণগ্রস্ত, ঋণের কারণে লজ্জিত হচ্ছে, অপমানিত হচ্ছে, এইরকম ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে আপনি চাইলে যাকাত দিতে পারবেন। 7 নাম্বার হলো ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি যাকাতের টাকা দিতে পারেন। ইসলামের জন্য যারা জিহাদ করে, লড়াই করে, ওই যুদ্ধের সরঞ্জামের জন্য যদি প্রয়োজন হয়, আপনি যাকাতের টাকা
আল্লাহ রাস্তায় যারা সংগ্রাম করে জিহাদ করে তাদেরকেও দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। 8 নাম্বার হলো বেনিস সাবিল, যারা মুসাফির, তার এলাকার মধ্যে সে ধনী কিন্তু এখানে এসে সে গরিব হয়ে গেল, মোবাইল হারিয়ে ফেলেছে, টাকা পয়সা নাই, নিঃস্ব হয়ে গেছে। যদিও তার এলাকাতে সে ধনী কিন্তু সে আপনার এলাকায় আসার কারণে মুসাফির হয়ে গেল। এই মুসাফির ব্যক্তিদেরকেও আপনি চাইলে যাকাত দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। ফরিদাতাম মিনাল্লাহ। আমার ভাইরা, আল্লাহু আলিমুল হাকিম। এই যে যাকাতের খাত, এটি নির্ধারণ একজনই করে দিয়েছেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? তাহলে 8টি খাতের মধ্যে যাকাত দেওয়া যাবে, এখান থেকে একটি রহিত হয়ে গেল, বেধর্মীদেরকে দেওয়া যাবে না। আর 7টি খাতের মধ্যে আমরা যাকাতের টাকা দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এরপর আমি বলতে চাই কি কি মালের উপরে যাকাত ফরজ হয়, কি কি মালের উপরে যাকাত ফরজ হয়। আমার ভাইরা, 5 প্রকার সম্পদের উপরে যাকাত ফরজ। কয় প্রকার? জোরে বলেন। ফসল এবং ফল, ফসল এবং ফলের উপরে যাকাত ফরজ। একে বলে ওসর। বৃষ্টির পানিতে হলে আপনাকে দিতে হবে 10%। আর যদি আপনি নিজের সেচের মাধ্যমে করেন, টাকা পয়সা খরচ করে করেন, তাহলে দিবেন 5%। এই যে ফলেরও যাকাত আছে, ফল ফসলেরও যাকাত আছে, এটাকে বলে ওসর। এরপরে হলো গবাদি পশু, বিচরণশীল পশু, উট, গরু, ছাগল, এরও যাকাত আছে। আমার ভাইয়েরা, ফসল এবং গবাদি পশুর কথা আজকে বলবো না। আজকে আমি 3টি মালের কথা বলবো। 1 নাম্বার হলো স্বর্ণ এবং রূপা। সোনা এবং রূপার উপরে যাকাত ফরজ হয়, ঠিক কিনা বলেন? আপনার সোনা রূপা নাই, নগদ টাকা আছে, 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ আপনার নগদ টাকা আছে। এটা যদি 1 বছর অতিক্রান্ত হয়ে অতিবাহিত হয়, আপনার নগদ টাকার উপর থেকেও 2.5% হারে যাকাত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাইরে 3 নাম্বার হলো ব্যবসায়িক পণ্য। বিভিন্ন মানুষ বালুর ব্যবসা করে, ইটের ব্যবসা করে, দোকানে মাল আনে, স্টক রাখে। এই যে ব্যবসায়িক পণ্যে হিসাব করে যদি 52.5 তোলার উপরে মূল্য পরিমাণ হয়, 1 বছর অতিবাহিত হয়, ব্যবসায়িক পণ্য থেকেও হিসাব করে আপনাকে 2.5% হারে যাকাত দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে যাকাত, এই মালের উপরে যাকাত ফরজ হয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন যাকাত আল্লাহ কেন ফরজ করেছেন? যাকাত আল্লাহ কেন ফরজ করেছেন? যাকাত আল্লাহ এই জন্য ফরজ করেছেন যেন প্রত্যেক মানুষ স্বাবলম্বী হয়, স্বভাবের মধ্যে থাকে, অভাব মুক্ত যেন থাকতে পারে। এই জন্য যাকাত ফরজ করে দিয়েছেন কে? যাকাত এমন ভাবে দেন আপনার দেওয়াটা যেন এমন হয়, বা আপনি একজনকে যাকাত দিবেন, ধরুন ওই যাকাতের টাকা নিয়ে যেন সে তার পরিবারের মানুষকে ঈদের বাজারটা করে দিতে পারে। যদি আরো বেশি আপনি আল্লাহকে ভয় করেন, আরো বেশি গরিবদের প্রতি দয়া দেখান, একটা সিএনজি নিয়ে দেন, একটা রিক্সা নিয়ে দেন, সে এটা নিয়ে তার টাকা পয়সা রোজগার করে সংসারের অভাব দূর করতে পারবে, ঠিক কিনা বলেন? যাকাত এইভাবে দেন। ওই যে যাকাতের সারি লাইন ধরে আসে না নাই, সাংবাদিকরা টাকার ফকিররা মারামারি দেয়, মানুষ আহত নিহত হওয়ার আশঙ্কা থাকে, ঠিক কিনা বলেন? এই সিস্টেম থেকে, এই পদ্ধতি থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে, ঠিক কিনা? আমরা গত বছর যদি একজনের যাকাত 5 জনকে দিয়েছি, এই বছর সিস্টেম পাল্টান, 5 জনের যাকাত একজনকে দেন, অন্ততপক্ষে একজন স্বাবলম্বী হবে, ঠিক কিনা বলেন? আপনি 5,000 যাকাত দিবেন, 5,000 5 জনকে দিয়ে কি লাভ হবে? সে 1,000 টাকা দিয়ে বাজার করে ফেললে শেষ। যদি একজনকে 5,000 দেন, প্রত্যেকজনের টার্গেট করে করে, যে অন্ততপক্ষে ঈদের আনন্দটা পরিপূর্ণ সে অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দেওয়ার ক্ষেত্রে একটু আমাদেরকে উদার মনের হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। তাহলে যাকাত আল্লাহ তাআলা এই জন্য ফরজ করেছেন, আমার ভাইরা, কোনো দরিদ্র যেন না থাকে, অভাবী যেন না থাকে, প্রত্যেকে যেন স্বাবলম্বী হয়। কেউ খাবে, কেউ খাবে না, কারো থাকবে, কারো থাকবে না। ইসলামে তা হবে না, তা হবে না, প্রত্যেকে স্বাবলম্বী হবে। এই জন্য আল্লাহ
যাকাতের মতো বিধান দিয়েছেন। প্রিয় ভাইরা, যাকাত দিয়ে দিতে হবে। যাকাত দেওয়া আপনার দায়িত্ব। যাকাত দাতা যারা, তারা লাইন ধরবে। যাকাত যারা নেবে তারা কেন লাইন ধরবে? কারণ আপনি যাকাত না দিলে আপনি পানিশমেন্ট ভোগ করবেন, শাস্তি পাবেন। যদি দরিদ্র ব্যক্তি, অভাবী ব্যক্তি যাকাত না নেয়, তাকে কি আল্লাহ শাস্তি দিবে? কথা বলেন না কেন? দিবে নাকি? দরিদ্র ব্যক্তি যদি বলে আমি যাকাত নেব না, আল্লাহর উপর ভরসা করে চলতেছি, তারা তো শাস্তি দেবে না। কিন্তু আপনি যদি যাকাত না দেন, আপনারে শাস্তি দেবেন কে? কথা বলেন না কে? তাহলে লাইন ধরা দরকার। যাকাত দাতা যারা, লাইন ধরে ধরে গরিব খুঁজে খুঁজে যাকাতের টাকা দিয়ে দেওয়া দরকার। ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যাকাত দিলে দারিদ্রতা আর থাকবে না। গুল বৈঠক করে সুশীলরা দেশকে অভাব মুক্ত করার জন্য, দারিদ্রতা দূর করার জন্য বিভিন্ন ঋণের ব্যবস্থা করে কৃষিদের প্রতি মহাব্বত দেখাতে পারি। গোল বৈঠক করে দেশের উন্নয়ন কিভাবে করা যায় এটা আপনি বলতে পারেন। কিন্তু ইসলাম যে বিধান দিয়েছেন এটা যদি ইমপ্লিমেন্ট করেন, বাস্তবায়ন করেন, কয়েক বছরের মধ্যে বাংলার জমিনে গরিব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? প্রত্যেক ইউনিয়নের মানুষ যদি যাকাত দেন, কয়েক বছরের মধ্যে ওই ইউনিয়নে আর কোনো গরিব থাকবে? প্রত্যেক উপজেলার মানুষ যদি যাকাত দেয় ভালোভাবে, ওই উপজেলায় আর কোনো গরিব থাকবে নাকি? প্রত্যেক বিভাগের মানুষ যদি যাকাত দিয়ে দেয়, এই চট্টগ্রামে যত ধনী আছে প্রত্যেক ধনীরা সঠিকভাবে 100% নিখুঁতভাবে যদি যাকাতের টাকা দিয়ে দেয়, আল্লাহর কসম কয়েক বছরের মধ্যে চট্টগ্রামে গরিব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? আমরা দিই না, আমরা দিই না। এই জন্য পথের ধারে গরিবেরা কোনো চোখ দিয়ে পানি ফেলাইয়া কান্না করে। এই জন্য আমরা পরিপূর্ণ যাকাত আদায় করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসুন আমি যেটা বলতে চাচ্ছি, যাকাত আদায় না করলে আমার ভাইয়েরা কি ক্ষতি হবে সে সম্পর্কে আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিলেন, যারা যাকাত আদায় করে না, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা একজনই করে রেখেছেন, তিনি হলেন কে? তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিয়ে দাও। যন্ত্রণাদায়ক শাস্তি। কেমন শাস্তি? কিয়ামতের দিন আপনার স্বর্ণ রূপাকে আগুনে পুড়াইয়া উত্তপ্ত করা হবে। আপনার স্বর্ণ রূপা জাহান্নামের আগুন দিয়ে পোড়ানোর মাধ্যমে উত্তপ্ত করা হবে। আপনার পিঠে, আপনার চতুর্দিকে আপনারে সে গরম করা স্বর্ণ এবং রূপা দিয়ে আপনাকে চেক দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। আপনার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। তাহলে রোজা রেখে কি লাভ? যদিও ফজিলত পেলাম, নামাজ পড়ে কি লাভ? যদিও সওয়াব পেলাম, যদি যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের দিন আমারে এইভাবে কষ্ট দেওয়া হয়, তাহলে কি লাভ? এই জন্য পরিপূর্ণ আল্লাহর পক্ষ থেকে দয়া, রহমত, বরকত যদি পেতে চাই, তাহলে যাকাত পরিপূর্ণ রূপে আদায় করা দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে হলো, কেউ যদি যাকাত না দেয় তার সম্পদগুলা বিষাক্ত সাপে পরিণত হবে। আজকে দেখতেছেন স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ব্যবসায়িক মাল কত সুন্দর লাগে, কিন্তু সেখান থেকে যদি গরিবের হক আপনি বাহির না করেন, এই সম্পদগুলারে সর্পে যিনি পরিণত করবেন তিনি হলেন কে? আওয়াজ করে বলেন কে? যেন তেন কথা নয়, যেন তেন কথা নয়, সর্পে পরিণত হয়ে যাবে। গলার মধ্যে বেড়ি পড়াইয়া দেওয়া হবে, পেঁচাইয়া দেওয়া হবে, আর আপনার
মুখের মধ্যে দুই দিকে কামড় মারতে থাকবে। ওই সাপ কিন্তু কথা বলবে এবং বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার মাল, আমি তোমার জমাকৃত সঞ্চিত সম্পদ, এমন বলে বলে কামড়াবে। যদি আমরা যাকাত না দিই, এই শাস্তির সম্মুখীন একজনই করবেন, তিনি হলেন কে? তাহলে যাকাত না দিলে ওই সম্পদকে সর্পে পরিণত করবেন কে? বিষাক্ত সাপ বানাইয়া দেবে এবং গলার মধ্যে বেড়ি পড়াইয়া দেবে। ঠিক কিনা বলে? কিয়ামতের দিন তো তাদের কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস ওই মুশরিকদের জন্য, জাহান্নাম ওই মুশরিকদের জন্য, আযাব গজব ওই মুশরিকদের জন্য, ধ্বংস ওই মুশরিকদের জন্য যারা যাকাত দেয় না, যারা কি দেয় না এবং যারা আখিরাতকে বিশ্বাস করে। তার মানে ইমানদার যাকাত থেকে বিরত থাকে না, মুশরিক এবং কাফেরেরাই তো যাকাত থেকে বিরত থাকে। ঠিক কিনা বলেন? এই শাস্তি থেকে যদি বাঁচতে চাই, যাকাত দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। প্রত্যেক ধনীরা 100% যাকাত দিয়ে দেন। একালে আপনার ভালো লাগছে, পরকালে যাকাত না দিলে বড্ড বেশি খারাপ লাগবে। তখন আপনার টাকা পয়সাগুলো আত্মীয় স্বজন ভাগাভাগি করবে, আপনারা যে শাস্তি দেবে, শাস্তির বিন্দু পরিমাণ কেউ ভাগাভাগি করে নেবে? ঠিক কিনা বলেন? কেউ নেবে না। এই জন্য পরিপূর্ণ যাকাত দিয়ে দেন আমার ভাইয়েরা, যাকাত আদায় করে দেন আমার ভাইয়েরা। এবার শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাই, যাকাত যদি আপনি দিতে পারেন, আপনার টাকা পয়সার মধ্যে বারাকা দান করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে, এই জন্য তারা সুদে টাকা লাগায়, গরিবদেরকে যাকাত দেয় না, সুদের মাধ্যমে দেয়, নির্দিষ্ট পরিমাণ মুনাফা লাভের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এটি তারা মনে করে তাদের সম্পদ বাড়বে, কিন্তু আল্লাহ বলেছেন বাড়বে না। আমার আল্লাহ বললেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় তোমরা যা দান করো, গরিবদেরকে সদকা করো, যাকাত দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে তোমাদের সম্পদ বহু গুণে বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাত দিলে বাহ্যিকভাবে আমরা দেখতেছি সম্পদ কিছুটা কমতেছে, কিন্তু আল্লাহ বলেছেন না না, সম্পদ বহু গুণে বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বাড়াইয়া দেবেন কে? জোরে বলেন। আপনি হয়তো 1 লক্ষ টাকা যাকাত দেন নাই, এমন একটা রোগ দিয়েছে 10 লক্ষ চলে গেছে। ঠিক কিনা? কিন্তু যাকাত দেওয়ার কারণে 1 লক্ষ টাকা দেওয়ার মাধ্যমে আরো 9 লক্ষ বাঁচাইয়া দিয়েছেন কে? এইভাবে আপনি যদি যাকাত দেন, আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ বারাকা দান করবে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দিবেন। একদিন না একদিন তারা ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর যারা সদকা করে যাকাত দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে দিনে দিনে ক্রমে ক্রমে তাদের সম্পদ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার আমার নবী বললেন, মান আদ্দা যাকাতান মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররু। যেই ব্যক্তি তার সম্পদের যাকাত দিয়ে দেয়, তার সম্পদের অমঙ্গল অকল্যাণ আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্পদের অমঙ্গল অকল্যাণ থেকে দূর করে দেয় কে? জোরে বলেন কে? এই জন্য সম্পদ যদি আপনি পিওর এবং শিওর রাখতে চান, নিরাপদ রাখতে চান, অমঙ্গল এবং অকল্যাণ থেকে মুক্ত রাখতে চান, তাহলে আপনাকে 100% যাকাত বাগিরি করে গরিবদের হাতে হাতে পৌঁছে দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। শেষ কথা বলছি আমার ভাইয়েরা,
আল্লাহ রাসূল মদিনাতে একবার এইভাবে সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে আওয়াজ করছিলেন এবং বলেছিলেন, ও সাহাবাই কেরাম, তোমরা যাকাত দিয়ে দাও, যাকাত দিলে আল্লাহ মালের হেফাজত করবে, তোমাদেরকে আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচিয়ে নেবে। এই কথা একজন ইহুদি মহিলা শুনেছেন। আওয়াজ করে বলেন তো কি মহিলা? ইহুদি মহিলা শোনার পরে ঘরের মধ্যে গেলেন, পরিপূর্ণরূপে হিসাব করে যাকাতের টাকা বাহিরে করে গরিবদেরকে দিয়ে দিলেন। এবার যখন জিজ্ঞেস করা হলো, আরে এটা তো মুসলমানের জন্য বলা হলো, তুমি ইহুদি মহিলা কেন যাকাতের টাকা দিলা? ওই ইহুদি মহিলা বলেছে, মুহাম্মদ জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। এই মুহাম্মদের কথা আমি বিশ্বাস করেছি। আমিও যদিও মুসলমান না হই, আমি আমার সম্পদকে রক্ষা করার জন্য, বিপদ মুক্ত রাখার জন্য, এই জন্য আমি যাকাত বাহির করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে একটা ব্যবসায়িক কাফেলা চলে গেল। আমার ভাইয়ের ওই ব্যবসায়িক কাফেলার মধ্যে ওই মহিলার 100টি উট ছিল। কয়শো? 100টি উট ছিল। আসার সময় অন্য ব্যবসায়ীদের সব মাল উট ঢাকাতে নিয়ে গেছে, এই মহিলার উট একটাও নিয়ে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। কই কেমন করে নিয়ে যায় নাই? কোথা আগের ব্যবসায়ীরা আগে এসেছে, এই জন্য ডাকাত তাদেরকে ধরতে পেরেছে, তাদের সম্পদ নিয়ে নিয়েছে। আমার উট ছিল একেবারে আগে, যে উট ছিল সেই উটটি যখন বসে গেছে, পেছনের উট গুলাও বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওইদিকে ডাকাতি করে তারা চলে গেল। পরক্ষণে আমার উট গুলা চলা শুরু করেছে। তার মানে আমাকে আল্লাহ ওই ডাকাত দল থেকে বাঁচিয়ে দিয়েছে। আমার বুঝতে বাকি নাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যাকাত দিলে আল্লাহ মাল হেফাজত করে, তার উত্তম নমুনা জ্বলন্ত প্রমাণ হলো আমার ব্যবসায়িক পণ্য উট আল্লাহ হেফাজত করেছে। রাসূলের কথায় যাকাত দিলে যদি সম্পদ হেফাজত হয়, আল্লাহ রাসূল যে বলেছে কালেমা পড়ে মুসলমান হলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আমি আর ইহুদি থাকবো না, আমিও মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যাকাত দিলে লাভ আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, যাকাত না দেওয়া এই জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণও বটে, ঠিক কিনা? জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলা? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আর মিসকিনদেরকে খাবার, তাদের অধিকার, দান সদকা যাকাত তাদেরকে দিতাম না, এই জন্য আজকে জাহান্নামে আসলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা পড়ি আমিন। তাহলে যাকাত দেব তো ইনশাআল্লাহ, এবং পরিপূর্ণ দেব। প্রতি বছরের চাইতে এবছর একটু আমাদের সিস্টেম, ডিজাইন, পদ্ধতি একটু পাল্টাবো। 5 জনেরটা 2 জনকে দেব, 2 জনেরটা 1 জনকে দেব। যারে দেবেন সেই জন্য একটু স্বাবলম্বী হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পরিপূর্ণরূপে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। আর জোরে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, যাকাতের পরপরই যেটি আমাদের আরেকটি বিষয় জানা দরকার, সেটি হলো সাদকাতুল ফিতর, ঠিক কিনা বলেন? সাদকাতুল ফিতর এটি আমার ভাইয়েরা দেওয়া, এটি হচ্ছে ওয়াজিব। এটি কি ওয়াজিব? কাদের উপর ওয়াজিব? যারা নেসাবের মালিক, নেসাব পরিমাণ সম্পদের মালিক, সামর্থ্যবান, তাদের উপরে সাদকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব। এবং যার উপর ওয়াজিব, যে পরিবারের কর্তার উপর ওয়াজিব, সে তার অপ্রাপ্তবয়স্ক নাবালেগ সন্তানদের পক্ষ থেকে আদায় করে দিবে। এমনকি 6 মাসের, 5 মাসের, 2 মাসের বাচ্চাও যদি থাকে, তার পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করে দিতে হবে। আমার বাইরে খেজুর, পনির, কিশমিশ, গম, জব এগুলো নিয়ে ফিতরা দেওয়া যায়, দেওয়াটা ভালো। কিন্তু বর্তমানে আপনি যদি টাকা দিয়েও দিতে চান,
তাহলে কোনো অসুবিধা নাই। কারণ আপনার কিসমিস, আপনার গম, জব প্রয়োজন নাও হতে পারে, সেগুলো তারা আবার আধা দাম দিয়ে আধা মূল্যে বিক্রি করবে, ঠিক কিনা? তাহলে তার একটু লস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি টাকা দিয়েও দিতে চান, এতে কোনো সমস্যা। যারা বলে টাকা দিয়ে আদায় হবে না, এটি হচ্ছে 100% ভুল ফতুয়া, এরা ফিতনা সৃষ্টি করতে চায়, ঠিক কিনা বলেন? তাহলে যাকাত টাকা দিয়েও আদায় করা যায়, ফিতরা টাকা দিয়েও আদায় করা যাবে, এতে কোনো সন্দেহ। বর্তমানে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছে 110 টাকা, সর্বোচ্চ একেবারে বেশি যেটা 2805 টাকা, 2805 টাকা, সর্বনিম্ন 110 টাকা। এক্ষেত্রে সবাই সর্বনিম্নটা ধরে বসে থাকবেন না। টাকাওয়ালাদের মধ্যে লেভেল আছে না নাই? হ্যাঁ, নিম্ন, মধ্যম, উপরের লেভেল আছে না নাই? তা আপনি উপরের লেভেলের টাকাওয়ালা, আপনি যদি 110 টাকা দেন তা কি হবে নাকি? আপনি 500 টাকা দেন, 1000 টাকা দেন, 2000 টাকা দেন, বেশি দেন, ঠিক কিনা বলেন? আপনিও যদি সর্বনিম্নটা ধরে বসে থাকেন, তাহলে কেমন জানি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতরা আদায় করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। কাদেরকে ফিতরা দেবেন আপনারা? যাদেরকে যাকাত দেওয়ার কথা বলেছি তাদেরকে আপনারা ফিতরা দেবেন ইনশাআল্লাহ, বলেন না? ফিতরা কেন দেব আমরা? দুইটি কারণ। আল্লাহ রাসূল বলেছেন, তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাত। রোজাদারের রোজা সামান্য ত্রুটি বিচ্যুতি থাকে, রোজাদারের এই কিছু গীবত করে, মিথ্যা কথা বলে, ঝগড়া বিবাদে লিপ্ত হয়, সামান্যই ত্রুটি বিচ্যুতি থেকে তারা যেন মুক্ত হয়ে যায়, পাপছাপ হয়ে যায়, পাকছাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তার মানে রোজাদারকে এবং রোজাদারের রোজাকে পিওর এবং শিওর নির্ভেজাল করার জন্য সাদকাতুল ফিতরের ব্যবস্থা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এবং মিসকিনরা যেন খাদ্য খেতে পারে, প্রত্যেকের ঘরে ঘরে যেন টাকা চলে যায়, খাদ্য চলে যায়, এই জন্য আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। শেষ কথা বলছি, আরেকটি বিষয় আছে, সেটি হলো ইতিকাফ। এটি কি? ইতিকাফ। আমার ভাইয়েরা, 20 রমজানের সূর্যাস্তের আগে আগে আমরা মসজিদে চলে আসব ইনশাআল্লাহ। যারা ইতিকাফের নিয়ত করেছেন বা করবেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ইতিকাফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, শেষ বছর পর্যন্ত ইতিকাফ করেছেন। ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করেছেন মৃত্যু পর্যন্ত। আমাদেরও যাদের সামর্থ্য আছে আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ। সম্ভব যদি হয় ইতিকাফ থেকে আমরা বিরত থাকব না। ইতিকাফ হলো 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ এবং নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হচ্ছে আপনি যদি মান্নত করেন, আমার এই কাজটা হয়ে গেলে আমি 1 দিন 2 দিন ইতিকাফ করে দেব। ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত, সব ইমাম একমত। ওয়াজিব ইতিকাফের জন্য কি রাখা শর্ত? আর সুন্নত ইতিকাফ রমজানের যেটা শেষ দশকে, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এটার জন্য রোজা শর্ত। সুন্নতে মুআক্কাদা কেউ যদি ইতিকাফ না রাখে, পুরো এলাকাবাসী গুনাহগার হবে। আর এলাকার বাসীর মধ্যে কয়েকজন রাখলে পুরো এলাকাবাসী গুনাহ থেকে বাঁচবে, কিন্তু যারা রাখে না তারা সওয়াব পাবে না। সওয়াব পাবে যারা ইতিকাফকারী তারা। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ইতিকাফ করেন। আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল বললেন, যারা ইতিকাফ করে, ইতিকাফের কারণে মসজিদের মধ্যে যে বসে থাকে, এই জন্য অন্য ভালো কাজ করতে পারে না, রাস্তার কষ্টদায়ক জিনিস সরাতে পারে না, মানুষের সাথে সালাম বিনিময় করতে পারে না, অন্যান্য ভালো কাজ করতে পারে না। ইতিকাফের মধ্যে আবদ্ধ থাকার কারণে, মসজিদে অবস্থান করার কারণে এই যে কাজগুলা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের সওয়াব ইতিকাফকারী বান্দার আমলনামায় লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামের মধ্যে এত দূরত্ব সৃষ্টি করেতে, তার এবং জাহান্নামের মাঝে 3টি খন্দক দূরত্ব আল্লাহ সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এক খন্দকের দূরত্ব হলো পূর্ব এবং পশ্চিমের মধ্যে মাঝখানে যত দূরত্ব আছে
তার চাইতে বেশি দূরত্ব হলো এক খন্দকের দূরত্ব। সুবহানাল্লাহ বলে। এইভাবে 3 খন্দক যারা আল্লাহর জন্য সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফ করে, তার এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ইতিকাফ থাকেন তাহলে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মসজিদে আবদ্ধ থাকবেন, শেষ দশকে যদি আপনি লাইলাতুল কদর তালাশ করেন, ইতিকাফকারী বান্দার লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো আশঙ্কা নাই। লাইলাতুল কদর তারা পেয়ে যাবে। যেই রাত 1000 মাসের চাইতে উত্তম, এমন রাত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইরা, আমরা ইতিকাফ থাকবো, ইতিকাফকারী হব। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত, সাদকাতুল ফিতর এবং ইতিকাফ আদায় করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।